বানো কই আসো এই বইরা Banner. Kudus. 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 আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। দর্শক বন্ধুরা, যেখান থেকে শেষ করেছিলাম সেখান থেকে আবার শুরু করলাম। এই মুহূর্তে আমরা কটকা অভয়ারণ্য কেন্দ্র থেকে বের হয়ে বর্তমানে জামতলী সি বিচের দিকে রওনা করেছি। আপনারা দেখতে পাচ্ছেন নদীর মাঝখানে অনেকগুলো জাহাজ একের পর এক নোঙর করে রাখা আছে। এগুলো সবই পর্যটকবাহী জাহাজ, এর মধ্যে আমাদের জাহাজটিও রয়েছে। তো আমরা যে দিকে যাচ্ছি ওদিকেই মূলত জামতলী সি বিচে যেতে হবে। দর্শক, আমরা কিন্তু রাতের বেলা আপনাদেরকে এই জাহাজগুলো দেখাচ্ছিলাম, অন্ধকারে আপনারা খুব ভালো দেখতে পাননি। এখন সকাল 7টা বাজে, আলো ফুটে গিয়েছে, আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন জাহাজগুলো কিন্তু বেশ কাছাকাছি নোঙর করে রাখা আছে। এগুলো প্রত্যেকটাই পর্যটকবাহী জাহাজ এবং সুন্দরবন ভ্রমণের মৌসুমে এই জাহাজগুলোতে করেই আপনাদেরকে সুন্দরবন ভ্রমণে আসতে হবে। দর্শক, আমাদের এই সুন্দরবন ভ্রমণের সম্পূর্ণ আয়োজনটি করেছে ট্রাভেলিঙ্গর স্বত্বাধিকারী হাসান মোহাম্মদ আলী। আপনারা যারা সুন্দরবন ভ্রমণে আগ্রহী আছেন বা সুন্দরবন ভ্রমণ করতে ইচ্ছুক আছেন, তারা হাসানের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। আমি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে হাসানের মোবাইল নাম্বার এবং যাবতীয় তথ্য আপনাদের সাথে শেয়ার করব। আপনারা প্রয়োজনে ওখান থেকে সংগ্রহ করে নেবেন এবং অবশ্যই শুধুমাত্র সুন্দরবন নয়, সুন্দরবন ছাড়াও বাংলাদেশের যে কোনো জায়গায় আপনারা যদি গ্রুপ ট্যুর আগ্রহী থাকেন তাহলে অবশ্যই হাসানের সঙ্গে যোগাযোগ করবেন। হাসান সমস্ত আয়োজন সম্পন্ন করবে এবং আপনারা বেশ আনন্দের সাথে ভ্রমণ সম্পন্ন করতে পারবেন। তো এই মুহূর্তে আমরা বেশ কাছাকাছি চলে এসেছি। আমরা আমাদের সামনে দেখতে পাচ্ছেন একটি ক্যানেল ঢুকে গিয়েছে বনের ভিতরের দিকে। এই ক্যানেল ধরে আমরা সোজাসুজি এগিয়ে যাচ্ছি। আমরা একটু দেরি করে আসার কারণে আমাদের কিন্তু একটু উপকার হয়েছে। সেটা হলো আমরা কটকা অভয়ারণ্য কেন্দ্রের ওখানে গিয়ে হরিণ এবং বানর খুব কাছ থেকে দেখতে পেরেছি, কারণ মানুষের আনাগোনা কম ছিল। আর এখানে আপনারা দেখবেন যে এখন কিন্তু সবাই ফিরে আসতেছে, অর্থাৎ জামতলী সি বিচ দেখে সবাই ফিরে আসতেছে, কিন্তু আমরা কিন্তু কেবল যাচ্ছি। এ কারণে আমরা কিন্তু সি বিচও বেশ ফাঁকা অবস্থাতেই পাবো এবং সেখানেও নিরিবিলিভাবে আমরা প্রাকৃতিক পরিবেশ উপভোগ করে তারপরে ফিরে আসতে পারবো। কিন্তু আমরা যদি সকালে যেতাম তখন থাকতো প্রচণ্ড ভিড় এবং মৌসুমে সুন্দর করে সব কিছু দেখাও যেত না। দর্শক দেখেন, নদীর দুই পাশেই কত সুন্দর গাছপালা, এর প্রত্যেকটার ভেতরে কিন্তু কুমির রয়েছে। এই প্রত্যেকটি নদীর ভেতরে কিন্তু কুমির আছে। কপাল ভালো থাকলে অনেক সময় দেখা যায় যে কুমির পাড়ে উঠে রোদ পোয়াচ্ছে, আবার সাদা বক উড়ে বেড়াচ্ছে। আমাদের সামনে দিয়ে দুইটা সাদা বক উড়ে চলে গেল। বন্ধুরা, আমরা কিন্তু জেটিতে চলে এসেছি। আমরা এখন নেমে যাচ্ছি। আমাদের ভ্রমণ শেষে আমাদের ট্রলার আবার আমাদেরকে এখান থেকে নিয়ে দেন জাহাজে পৌঁছে দেবে।
তো চলেন এবার আমাদের মূল অভিযান। প্রায় 7 কিলো পথ আমাদের অতিক্রম করতে হবে যাওয়া আসা মিলিয়ে। সো রেডি ফর দ্যাট, এবং আপনাদেরকেও আমরা আমাদের অভিযানের সঙ্গে রাখতে চাচ্ছি। আপনারাও দেখতে থাকুন কিভাবে আমরা এই অভিযানটি সম্পন্ন করি। যদিও আমাদের সঙ্গে ছোট বাচ্চারা রয়েছে, তারা কিভাবে এই দীর্ঘ যাত্রা সম্পন্ন করে সেটাই এখন দেখার বিষয়। এত সকালে কেউই কখনো ঘুম থেকে ওঠে না। আজকে ভোর 5:30টার সময় সবাই ঘুম থেকে উঠেছে এবং অনেকটা পথ হেঁটেছে, এখনো খাওয়া দাওয়া করে নাই, শুধুমাত্র একটা আপেল খেয়েছে সম্ভবত। দর্শক, শুরুতেই আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু অনেক বানর, এবং বানরগুলো কিন্তু বেশ হিংস্র, যে কারণে আমরা দলবদ্ধভাবে হাঁটার চেষ্টা করতেছি। গাছে অনেক বানর আছে, আমরা এক এক করে আপনাদেরকে দেখাবো। দর্শকবৃন্দ, আপনারা যখন এখানে নামবেন আপনারা দেখতে পাবেন পাকা রাস্তা, একেবারে পাকা রাস্তা জঙ্গলের ভেতরে চলে গিয়েছে। আমরা পাকা রাস্তা ধরে হাঁটা শুরু করেছি। আমাদের ডান পাশে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওয়াশরুম আছে, পুরুষ এবং মহিলাদের জন্য আলাদা ওয়াশরুম, আপনারা প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবেন। আর এখানে যে পথ তৈরি করা আছে তার দুই পাশে আপনারা এক ধরনের ঝোপ দেখতে পাচ্ছেন। এই ঝোপগুলোয় কিন্তু বাঘ লুকিয়ে থাকে তার শিকারের জন্য। এটি কিন্তু অবশ্যই একটি ভয়ঙ্কর ব্যাপার। এর মাঝখান দিয়ে আমরা হাঁটতেছি, যদিও অনেক মানুষ একসঙ্গে থাকলে বাঘ ওভাবে আক্রমণ করে না বা বাঘ দূরে চলে যায়, কিন্তু তারপরও এটা কিন্তু একটু ভয়ঙ্করই লাগে, গা ছমছম করে। আচ্ছা, এই যে ঝোপগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু বলে টাইগার ফার্ন, অর্থাৎ বাঘ এর ভিতরে লুকিয়ে থাকে বিধায় এর নাম টাইগার ফার্ন দেওয়া হয়েছে। এই পথ ধরে হাঁটতে হাঁটতে আমরা সামনে পেয়ে যাব একটি বড় ওয়াচ টাওয়ার। আপনারা দূরে দেখতে পাচ্ছেন দুইটা ওয়াচ টাওয়ার, অর্থাৎ একটা পুরাতন ওয়াচ টাওয়ার এবং নতুন একটা ওয়াচ টাওয়ার তৈরি করা হয়েছে। তো আমরা দুইটা ওয়াচ টাওয়ারই আপনাদেরকে দেখাচ্ছি একটু সামনে গিয়ে। বন্ধুরা, এখানে আমি একটু বিপদের মধ্যেই পড়ে গেলাম। আমার ছোট মেয়ে কোলে উঠে পড়েছে, তার পা ব্যথা করতেছে। এখন এই দীর্ঘ 7 কিলোমিটার পথ আমি কিভাবে তাকে কোলে নিয়ে হাঁটবো সেটাই এখন ভাবতেছি। দেখা যাক, আল্লাহ ভরসা। এটি হলো পুরাতন ওয়াচ টাওয়ার। এটি এখন পরিত্যক্ত অবস্থাতে আছে, আসলে সিঁড়িগুলো ভেঙে গিয়েছে, মানুষ এখন আর এখানে ওঠে না, একটু রিস্ক হয়ে যায়, যে কারণে নতুন ওয়াচ টাওয়ার তৈরি করা আছে সামনে। আপনারা দেখছেন এখন কিন্তু যারা সকালবেলা জামতলি গিয়েছিল তারা কিন্তু এখন ফিরে আসতেছে, আর আমরা যাচ্ছি। এটা একদিক দিয়ে ভালো হয়েছে, আমরা একটু ফাঁকা অবস্থাতে সমুদ্র বীচ ঘুরতে পারবো, দেখতে পারবো। আচ্ছা, এখন আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি, যেখান থেকে পাকা রাস্তা শেষ হয়েছে এখন কিন্তু মাটির রাস্তা শুরু হলো। প্রথমে মাটির রাস্তা থাকবে, এরপরে আমরা জঙ্গলের মধ্যে ঢুকবো এবং জঙ্গলের শেষে কিন্তু জামতলি সি বিচ, অর্থাৎ আমাদের 3টি ধাপে এই রাস্তাকে অতিক্রম করতে হবে। এখানে দেখেন জামতলি সি বিচ 3 কিলোমিটার লেখা রয়েছে, অর্থাৎ এখান থেকে 3 কিলোমিটার হেঁটে আমাদের জামতলি সি বিচে পৌঁছাতে হবে, আবার এখানে ফেরত আসলে আবার 3 কিলোমিটার, অর্থাৎ মোট 6 কিলোমিটার হাঁটতে হবে। জঙ্গলের ভেতর দিয়ে যাওয়াও একটা ভয়ঙ্কর বিষয়, কারণ এই জঙ্গলেই কিন্তু বাঘ থাকে, বন্য শূকর থাকে, যে কোনো সময় যে কেউ আক্রমণের শিকার হতে পারে, আর বিশেষ করে বানরগুলো অনেক সাহসী। তো আপনারা আমাদের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন আমরা কিভাবে এই দীর্ঘ পথ অতিক্রম করি। তো আমরা বালুর রাস্তা হাঁটা শুরু করলাম।
কই আসো এই বইরা মরা গাছে ছবি না তোলে জীবন দিদা আসো হাতে আসো তুমি কাছে থাকো আমার কাছে থাকো এই একসঙ্গে হাঁটো মুর্শিদা একসঙ্গে হাঁটো তোমার আম গাছ এনার্জি পেয়ে গেছে সবাই চলে যাও চিবি চিবিচের নাম কি জামতলা জিবিস মামা এই গাছে কিছু ছবি নাই আর কোনো কাজ নেই কষ্ট হয় রান 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 বন্ধুরা আমরা কিন্তু আমাদের ভ্রমণের দ্বিতীয় ফেজে প্রবেশ করলাম, অর্থাৎ আমরা কিন্তু জঙ্গলের মধ্যে প্রবেশ করেছি। আমাদের চারিদিকে কিন্তু শুধু জঙ্গল, আস্তে আস্তে জঙ্গল গভীর হবে এখান থেকে। প্রচুর পরিমাণে গাছপালা রয়েছে এখানে। আমরা একটু ফটোশুট করলাম জঙ্গলের ভেতরে ঢুকে, যদিও এই ব্যাপারটা অনেক রিস্কি ছিল, এটাতে ছবি তো উঠতেছে সব সাজাতে, তারপরও ঠিক আছে এটা উঠছে। আমরা সবাই মোটামুটি একসঙ্গে হাঁটার চেষ্টা করতেছিলাম, যাতে করে কোনো বন্য প্রাণী অনেক মানুষ একসঙ্গে দেখলে আসলে এদিকে ফিরতে চায় না, তারা দূরেই থাকে, যে কারণে আমরা সবাই একসঙ্গে হাঁটার চেষ্টা করতেছি। চাদরটা আমার কাছে দিয়ে দাও। তো এই জঙ্গল শেষ হলেই আমরা সি বিচে পৌঁছে যাব, সে পর্যন্ত আমাদের হাঁটতে হবে। এখানে কিন্তু অনেক প্রাচীন, অনেক পুরাতন গাছও রয়েছে, 200-300 বছর বয়সের গাছও আছে, আবার কিছু গাছ রয়েছে একদম নতুন। তবে এখানে মানুষ হাঁটাহাঁটি বেশি করার কারণে এখানে কিন্তু জঙ্গলের ঘনত্বটা একটু কম। দেখেন আপনারা, পথ তৈরি হয়ে গিয়েছে, কারণ প্রচুর পরিমাণে মানুষ এখানে যাওয়া আসা করে নিয়মিত। উল্টা দিকে দিতা। আমাদের টুরিস্ট গ্রুপের সদস্যরা কিন্তু টুকটাক ছবি তোলায় ব্যস্ত। এখানে অনেকে ছবি তুলে নিচ্ছে, আমরাও ছবি তুললাম। যাই হোক, আমাদের মনে হয় আমরা খুব কাছাকাছি চলে এসেছি। অবশেষে আমরা জঙ্গল পার হয়ে বিচে চলে আসলাম। দেখতে পাচ্ছেন আপনারা, বিচ কিন্তু বেশ ফাঁকা, কারণ যারা সকালে এসেছিল তারা সবাই এখান থেকে চলে গিয়েছে, এবং আমরা এই কারণে একটু ফাঁকাভাবে সবাই ঘুরতে পারতেছি। চলেন আপনাদেরকে একটু ভেতরটা দেখাই, বিচের পাশের পরিবেশটা কেমন সেটাই আপনাদেরকে একটু দেখাবো। আসলে এখানে যে ঝড় হয়েছিল সিডর, সেই সিডরের সময়ে জঙ্গলের অবস্থা অনেক খারাপ হয়ে যায়। এখানকার গাছপালাগুলো বেশিরভাগই উপড়ে গিয়েছে, আপনারা দেখছেন এখানে কয়েকটা গাছ উপড়ানো অবস্থায় রয়েছে, অনেক গাছ মারা গিয়েছে। আবার একেবারে নোনা পানি হওয়ায় কাছাকাছি যে গাছপালাগুলো ছিল সেগুলো মারা গিয়েছে, এবং বালুর পরিমাণ বেড়ে যাচ্ছে, অর্থাৎ বীজ একটু বৃদ্ধি পাচ্ছে। এখানকার গাছপালাগুলো দেখেন, অনেকগুলাই মারা গিয়েছে, শুকিয়ে গিয়েছে। এখানে আসলে কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত, নতুন নতুন গাছ রোপণ করা উচিত, না হলে এটা কিন্তু অচিরেই এই জঙ্গল এখান থেকে হারিয়ে যাবে। আপনারা দেখেন এখানকার জঙ্গলের ঘনত্ব কিন্তু একেবারেই কম, ফাঁকা ফাঁকাভাবে গাছপালাগুলো রয়েছে। এই যে এখানে একেবারে বালু, নিচে প্রচুর পরিমাণে বালু আর অল্প কিছু গাছ ফাঁকা ফাঁকাভাবে রয়েছে। জঙ্গল সেটা কিন্তু মনে হচ্ছে না। যাই হোক, আমরা আশা করি এটি অচিরেই আবার তার আগের রূপ ফিরে পাবে। দেখেন সবগুলো ফাঁকা ফাঁকা গাছ, গাছের ঘনত্ব এখানে খুবই কম। এভাবে চলতে থাকলে একসময় এখানকার কোনো গাছই হয়তো আর থাকবে না। আমরা আশা করব কর্তৃপক্ষ এই দিকটাতে একটু নজর দিবেন, নতুন কোনো গাছ, নতুন গাছপালা রোপণ করার চেষ্টা করতে হবে।
যাতে করে জঙ্গলকে রক্ষা করা সম্ভব হয়, সুন্দরবনের এই উপকূলকে রক্ষা করা সম্ভব হয়। আপনারা জানেন গাছই বড় বড় ঝড় ঝঞ্ঝা থেকে উপকূলকে রক্ষা করে, তাই এখানে প্রচুর গাছ রোপণ করা অত্যন্ত জরুরি। তো বন্ধুরা, চলেন আমাদের সমুদ্র এবং সি বিচে দেখা শেষ, আমরা আবার আমাদের গন্তব্যের দিকে ব্যাক করি। হরিণের শিং নিয়ে গেলে কখনো হরিণ মেরে শিং নিয়ে আসে। আতিকা দাঁড়া না মাস আতিকা। এখানে আমরা যাওয়ার সময় এক জায়গায় দেখলাম জঙ্গলের একটু ভেতরের দিকে একটি মৃত হরিণের হাড়গোড় এবং শিং রয়েছে। যদিও আমরা প্রথমে চেয়েছিলাম যে শিং সাথে করে নিয়ে যাব, পরবর্তীতে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করি, কারণ এটা নিয়ে কোনো ঝামেলা হতে পারে, মানুষ জিনিসটাকে অন্যভাবে নিতে পারে, যে কারণে আমরা পেয়েও পরবর্তীতে আমরা না নিয়ে চলে আসি। না বলে তবে আমরা হরিণ মেরে শিং নিয়ে আসি। রান্না করে খাবে তো সেজন্য। বাংলা কষ্ট হয়ে যাচ্ছে। তুমি ক্যামেরা ধরো তো। আমি সাইজে এখানে পা দেবো আর এখানে মুখ। ওই ঘরে উঠবা? হ্যাঁ। প্যাম্পার্সের সব ময়লা তোমার ঘরে চলে যাবে, তখন কি হবে? আচ্ছা বাবা, হরিণ না পশু পাখি খায়? হরিণ না, হরিণ তো গাছের পাতা, গাছের পাতা, তারপরে ফল এইসব খায়। কুদ্দুস, 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 বানর, কুদ্দুস, 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 বান্দর, কুদ্দুস, 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 ওই একটা কুদ্দুস। চলে এসেছে। একটা ছিল বাচ্চা সহ, ছোট্ট একটা বাচ্চা বলে। ওই সামনে বানর। আসো দর্শক, এখন আপনারা বাবুই পাখির বাসা দেখবেন। বাবুই পাখির বাসা দেখবেন। দর্শকবৃন্দ, আজকে কিন্তু আমাদের এই ভ্রমণ শেষে আমরা এখন জাহাজে ফিরে যাব। জাহাজে ফিরে আমরা আমাদের সকালের নাস্তা শেষ করব এবং পরবর্তীতে আমরা কিন্তু দুপুরের পরে অর্থাৎ ৩টা-৪টার দিকে আমরা চলে যাব হিরন পয়েন্ট, এবং হিরন পয়েন্ট থেকে আমরা হিরন পয়েন্ট ভ্রমণ শেষে আমরা যাব দুবলার চরে। তো এই দুইটা পয়েন্ট আমরা আমাদের আগামী ভিডিওতে আপনাদেরকে দেখাবো। সে পর্যন্ত আপনারা আমাদের সাথেই থাকবেন এবং পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার পূর্ববর্তী ভিডিওগুলো দেখলে আপনাদের পরবর্তী ভিডিওগুলো দেখতে আনন্দ পাবেন এবং একটা কন্টিনিউশন থাকবে। তাই আমি বলবো যে আপনারা আমাদের সুন্দরবন ভ্রমণের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি দেখে আসলে আপনাদের এই সিরিজটিতে অনেক মজা পাবেন। সো সে পর্যন্তই সবাই ভালো থাকবেন। সবাইকে আমার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকেই শেষ করছি। আল্লাহ হাফেজ।